গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ অল? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি রিঙ্কি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 9টা আর আমি আছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে, যেটা আমার টালিগঞ্জের বাড়ি থেকে নিয়ার। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথে আজকে এক্সপ্লোর করব বৈকুণ্ঠনাথ মন্দির। উত্তর কলকাতার জোড়াসাঁকোতে এই মন্দিরটিতে এলে আপনার মনে হবে কি আপনি একটা কোনো সাউথ ইন্ডিয়ার কোনো জায়গায় কোনো একটা মন্দিরেই দাঁড়িয়ে আছেন। তো চলুন, টিকিট কেটে নিয়ে আমি মেট্রোর ভেতরে চলে এসেছি। একটুখানি ওয়েট করতে হবে, তারপর পৌঁছে যাব সাউথ ইন্ডিয়ায় বৈকুণ্ঠনাথ মন্দিরে। সাউথ ইন্ডিয়া না, উত্তর কলকাতার জোড়াসাঁকোতে। চলুন যাওয়া যাক। যাই হোক বাবা, ভেতরে এসেছি, এসির ভেতরে কিছুটা সময় তো অ্যাটলিস্ট কাটাতে পারবো। ট্রেনে অনেক ভিড় জানেন, প্রথম ট্রেন তো, মর্নিংয়ের আজ এটাই প্রথম। তো চলুন, এসে গেছি গিরিশ পার্ক। 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে হবে। ট্রেনটা বেরিয়ে গেলে ওপরে উঠে যাব। আর 3 নম্বর গেট দিয়ে বিবেকানন্দ রোড। এর আগে আমি স্বামীজির বাসভবন পৈতৃক ভিটে এক্সপ্লোর করতে গিয়েছিলাম, তখন যেই রুটটা ধরে গিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম, ওইটা দিয়েই বেরোবো। তো চলুন, ট্রেন বেরিয়ে যাচ্ছে আর আমি এই পাশ দিয়ে বেরিয়ে যাই। লেটস গো। আর স্বামীজির পৈতৃক ভিটে নিয়ে যে ভিডিওটা করেছিলাম ওটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন গিয়ে। এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না জানেন তো, এসি থেকে বেরিয়ে গেলেই ও কী গরম। তো কিছু করার নেই, বেরোতে তো হবেই। কিছুটা সময় জাস্ট মন্দিরটা ঘুরেই বাড়ি চলে যাব। তো চলুন বেরিয়ে যাই। ওই যে ওই দিক দিয়ে আমি বেরিয়ে যাব, এটাই 3 নম্বর গেট। চলে এসেছি বাইরে। আর এই যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, মানে যেখান দিয়ে বেরোলাম মেট্রোতে 3 নম্বর গেট দিয়ে যে বেরিয়ে এলাম, তার ঠিক লেফট সাইড ধরে হেঁটে যেতে হবে। চলুন যাই। এই রাস্তা ধরে জাস্ট 1 মিনিট, তারপর একটা চারদিকে 4 মাথার মোড় যেটাকে বলে, এরকম জায়গা একটা পড়বে। ওই যে চলে এসেছি দেখুন। লাইনটা ক্রস করে ওপারে চলে যেতে হবে। এদিকটা বিবেকানন্দ রোড আর ওদিকটা সেন্ট্রাল অ্যাভিনিউ। তো আমাদের যেতে হবে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে। চলুন। ওই যে ওই দিকে এগোবো। অসম্ভব রোদ্দুর, এখন 10টা বাজে সবে, কিন্তু যেতে হবে। চলুন। আর রাস্তার ধারে পাবেন এরকম ল্যান্ডমার্ক, এই যে ডিয়ার, টাইগার, এরকম। তো এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপনি সেন্ট্রাল অ্যাভিনিউর দিকেই যাচ্ছেন। আর একটু হেঁটে গেলেই মন্দির, গিয়ে মন্দির দর্শন করব, বিগ্রহ দর্শন করব আর বেরিয়ে যাব। চলুন, এসে গেছি মন্দিরে। দেখুন মন্দিরের সামনে আমি। বাইরে থেকেই দেখা যাচ্ছে সোনার তাল গাছ। আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি, ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই। সমস্ত মন্দিরের রুলস অ্যান্ড গাইডেন্স তো তাই বলে, জানেন। তো বাইরে থেকে কিছুটা ভিডিও করে নিচ্ছি, যতটা পারছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তারপর আমি ভেতরে চলে যাব। ভেতর থেকে বেরিয়ে আবার বলবো কি দেখে বেরোলাম। এখানে আমার পুরো মনে হচ্ছে আমি সাউথ ইন্ডিয়া দাঁড়িয়ে আছি। আমি কিছুদিন আগে তিরুপতি দর্শনে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে আমি কি তিরুপতি মন্দিরের সামনেই আছি। আমার চ্যানেলে তিরুপতি দর্শনের ভিডিও আছে, দেখে নিতে পারেন। ইতিহাস বলে যে 82 বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল। মন্দিরটি তৈরি করেছিলেন মহারাজ রেবতী নারায়ণ তেওয়ারির ছেলে মহারাজ প্রয়াগ নারায়ণ তেওয়ারি মহাশয়।
পুরোটাই সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারে গঠিত এই মন্দির। দেখুন, ভীষণ সুন্দর। মন্দির গাত্রের কারুকাজ দেখুন, আরও সুন্দর। কত রকমের দেবদেবীর মূর্তি মন্দির গাত্রে। বাইরে থেকে কয়েকটা স্টিল ছবি নিয়েছি, এই নিয়েই এগুলো দিয়েই আপনাদের মন্দিরের গঠনশৈলী দেখাবো। ভেতরে তো ভিডিও অ্যালাউ নয়, প্রথমেই বলেছি। তো চলুন, বৈকুণ্ঠনাথ, নারায়ণ, বালাজি, শ্রীকৃষ্ণ, কি বলবো, যে নামেই তাকে স্মরণ করি। চলুন দর্শন করে আসি। দর্শন করে বেরিয়ে বলছি কি দর্শন করে এলাম। মন্দিরের গর্ভগৃহে আছেন কৃষ্ণ পাথরের তৈরি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, লুকিং লাইক তিরুপতি বালাজি সেম। গর্ভগৃহের দুদিকে আছে শ্রীদেবী এবং ভূদেবীর বিগ্রহ। গর্ভগৃহের সামনে বিরাট বড় নাট মন্দিরের মতন, ওখানে বসে প্রে করা যায়। আর এখানকার সব ব্রাহ্মণরাই কিন্তু তামিল, যেটা আমি শুনলাম, বা বলছেন, ওরা কথা বলছেন তামিল ভাষাতে। সাউথ ইন্ডিয়ান পুরোহিত। আর মন্দির গাত্রের কারুকার্য তো বলেইছি, পুরো সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচার, শুধুই দেবদেবীর মূর্তি। ভীষণই সুন্দর, নির্মল, শান্ত পরিবেশ। এখানে এলে আপনাদের অনেক ভালো লাগবে। সময় করে একটুখানি চলে আসুন এই বৈকুণ্ঠনাথ মন্দিরে। এবার চলুন বাড়ি ফিরি। যেতে যেতে ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। সি ইউ অ্যাগেন নেক্সট ব্লগ। বাই বাই, আই লাভ ইউ।